পাহাড়ের উপর এত সুন্দর একটি মসজিদ দেখে আসলে মন ভরে যায়। যাই হোক, আজকে আমরা এসেছি বান্দরবন জেলার টাইগারপাড়া এলাকার একটি পর্যটন স্থানে, যেটি একটি পাহাড়ের উপরে অবস্থিত। এই জায়গাটির নাম হলো নীলাচল পর্যটন কেন্দ্র। যাই হোক, এটি এখানকার জেলা প্রশাসন যে তার তত্ত্বাবধানে চলে। এখানে প্রবেশ মূল্য 50 টাকা। ওই যে পাশে কাউন্টার দেখছেন, ওখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম হাঁটি হাঁটি পা পা করে। তো একটু কিছু দূর হাইটে উঠতে হইছে, এখানে কোনো গাড়ি বাইসের সিস্টেম নেই, ভালোই অল্প একটু হাঁটতে হয়। যাই হোক, পাহাড়ে গেলেন যদি একটু না হাঁটলেন তাহলে কি হয়? তো হাঁটতে হাঁটতে আসলাম। যারা নর্মালি পাহাড়ে ঘোরার অভ্যাস, সবাই মূলত জানে পাহাড় জিনিসটা কেমন। উঠতে একটু কষ্ট হলেও দাঁড়ানোর পরে যখন একটি ভিউ দেখতে পাওয়া যায় লাইক এমন, তখন মনটা পুরো ভরে যায়। ওই নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো বান্দরবন আম, শহর, যেখানে আমরা ছিলাম। ওখান থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে এই পর্যন্ত এসেছি, আবার এখানে ঘুরে শেষে আমরা এখানে চলে যাব। যাই হোক, আমরা একটু আগাই দেখতে পাই যে একটা পাহাড়ের কোনায় আর কি একটা এস দিয়ে ডিজাইন করে একটি বসার বেঞ্চ বানাইছে। মনে হয় তার এক্স এর নাম এস দিয়েছিল, যে এই জন্য এই বেঞ্চটা সে এস আকারে বানাইছে। যাই হোক, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইখানে হলো বৃষ্টি হচ্ছে, এই জন্য এখানে মেঘ, আর আমাদের এখানে হালকা ঠান্ডা বাতাস আসছে, যে এটি ভালোই লাগতেছে। আর হঠাৎ দেখি পাশে ফুচকা। ভাই, দুনিয়ার মনে এমন কোনো জায়গা নাই যেখানে ফুচকা বানায় না। তো ফুচকার টকটা একেবারে কেমন যেন মনে হইতেছিল, হাত ধোয়া পানি। যাই হোক, খাইলাম। ফুচকাটা যথেষ্ট পরিমাণ খারাপ ছিল, কিছু করার নাই, দামও বেশি। তো ফুচকা খাইতে খাইতে হঠাৎ দেখি আমাদের এই পাহাড়েও মেঘ দিয়ে ভরে যাইতেছে। ওই পাশের পাহাড়ে যে মেঘটা ছিল, বৃষ্টি হচ্ছিল, ওইটা এদিকে আসতেছে। তো আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিও আর লং করতে পারলাম না। আরো কয়টা জায়গা ছিল সুন্দর এই পাহাড়ে, যেটা দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ অন্য কোনো সময় গেলে নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই।